আলাইকুম, স্বাগতম। এবং আমি মোহাম্মদ আরিফুল ইসলাম আরিফ, ড্রাইভিং টেকনিক্যাল ট্রেনিং ইনস্টিটিউট, সৈয়দপুর সেনানিবাস। আজকে আপনাদের সামনে কিছু ব্যবহারিকের যন্ত্রাংশের নাম বলবো, তো আপনারা দেখতে থাকুন। এটা হচ্ছে ক্র্যাঙ্কশ্যাফট, যাকে বলা হয় ইঞ্জিনের মেরুদণ্ড। এটা হচ্ছে ক্র্যাঙ্কশ্যাফট, যাকে বলা হচ্ছে ইঞ্জিনের মেরুদণ্ড। তো এই জিনিসটা, এটা হচ্ছে এয়ার ক্লিনার ফিল্টার। তো ফিল্টারের কাজ হচ্ছে পরিষ্কার করা। যদি বাতাসে ব্যবহার করা হয় তাহলে এয়ার ক্লিনার ফিল্টার, যদি জ্বালানি ট্যাঙ্কে ব্যবহার করা হয় তাহলে ফুয়েল ফিল্টার হবে। তার ছোট সাইজের ফুয়েল ফিল্টার হয়ে থাকে, এটা হচ্ছে এয়ার ক্লিনার ফিল্টার। তো আমরা দেখতে, এটা হচ্ছে অয়েল ফিল্টার, ইঞ্জিন অয়েল ফিল্টার। ফিল্টার দুই ধরনের হয়, একটা হচ্ছে ফুয়েল ফিল্টার, একটা হচ্ছে ইঞ্জিন অয়েল ফিল্টার। তো এটা হচ্ছে ইঞ্জিন অয়েল ফিল্টার, এটা হচ্ছে তো এটা আসি ফুয়েল ফিল্টার। এটা হচ্ছে ফুয়েল ফিল্টার। ফুয়েল ফিল্টার আবার একটা গাড়িতে দুই প্রকার হয়, একটা হচ্ছে প্রাইমারি ফুয়েল ফিল্টার আর একটা হচ্ছে সেকেন্ডারি। এই যে ফুয়েল ফিল্টারের হেড আছে, এই হেডে আছে এটা হচ্ছে ফিট পাম্প। তো আপনারা ইতিপূর্বে যারা ক্লাসগুলো কন্টিনিউ দেখেন অবশ্যই জানেন ফিট পাম্পের কাজ কি। ফিট পাম্পের কাজ হচ্ছে গাড়ির এয়ার লক কাটা। এবং এয়ার লক কি কারণে হয়? ফুয়েল লাইনে যদি কোনো ভাবে বাতাস প্রবেশ করে তখন দেখা যাচ্ছে যে এয়ার লক হয়। তো আমরা আরো বিস্তারিত জানবো অবশ্যই। এটা হচ্ছে রেডিয়েটরের একটা অংশ, এটা হচ্ছে হোস পাইপ। তো একটা রেডিয়েটরে দুই ধরনের পাইপ ব্যবহার করা হয়, হোস পাইপ। একটা হচ্ছে আপার, একটা হচ্ছে লোয়ার। তো আমরা নেক্সট দেখি। তো আমরা এটা দেখলাম, এটা হচ্ছে কুলিং ফ্যান, যেটা হচ্ছে কি রেডিয়েটর পানিকে ঠান্ডা করে। এই ফ্যানের ঠান্ডা। তো আমরা নেক্সটে আসি, এটা হচ্ছে স্পার্কিং প্লাগ, যেটার কাজ হচ্ছে স্ফুলিঙ্গ তৈরি করা। স্ফুলিঙ্গ তৈরি করা, এটার সাধারণ গ্যাপ থাকে 0.5 mm থেকে 0.6 mm। এখন বর্তমান হচ্ছে 0 থেকে 0। আমরা দেখতে দেখি হেডলাইট অনেক মডেলের হয়ে থাকে। তো এটা সাধারণত আমাদের আর্মি গাড়ির হেডলাইটের কাজ হচ্ছে কি আলো প্রতিফলন করা, আলো। তো হেডলাইটটা যেটা, তো এবার নেক্সট আসি এই জিনিসটা, এটা হচ্ছে কি সেলফ স্টার্টার মোটর। তো সেলফ স্টার্টার মোটরের কাজ হচ্ছে কি ফ্লাই হুইলকে ঘোরানো। তো আমরা সম্পূর্ণ ক্লাস দিন তৈরি করবো এই সেলফ স্টার্টার নিয়ে, আপনারা অবশ্যই সঙ্গে থাকবেন। এটা হচ্ছে ব্রেক শু। তো ব্রেক শু দুই ধরনের হয়ে থাকে, একটা হচ্ছে প্যাড টাইপ আর একটা হচ্ছে প্যাড টাইপ, এটা হচ্ছে ড্রাম। তো এতে আসি, তো এটা হচ্ছে গিয়ার লিভার। এটা হচ্ছে গিয়ার লিভার, যার কাজ হচ্ছে কি গিয়ার পরিবর্তন করা। আসি, এটা হচ্ছে হর্নের কাজ আপনারা জানেন। এটা হচ্ছে হ্যান্ডেল। তো এই হ্যান্ডেলের একটা অ্যাডজাস্টিং পদ্ধতি আছে, অনেকেই জানে অনেকেই জানে না। তো আমি এই সময় যেহেতু এটা নিয়ে কথা বলতেছি, তো এটা বলি। সেটা হচ্ছে হ্যান্ডেল অ্যাডজাস্ট করা হয় অল্টারনেটর বা ডায়নামার সাহায্যে। নেক্সটে আসি, এটা হচ্ছে ব্রেক সিস্টেমের একটা অংশ। পুরোটাই হচ্ছে ব্রেক সিস্টেমের অ্যাসেম্বলি, যদি বলা হয় অ্যাসেম্বলি, যেহেতু পুরো সিস্টেমটাই এখানে অবস্থান করতেছে। তো রাসেল কাছে আসো, একটু দেখাই দিই রাসেল। এটা হচ্ছে ব্রেক মাস্টার সিলিন্ডার। এখানে আছে ব্রেক ফ্লুইড কন্টেনার, এখানে আছে ব্রেক ফ্লুইড ক্যাপ, এখানে আছে ব্রেক ফ্লুইড ক্যাপ। আর এইটা হচ্ছে কালো যেটা দেখতেছেন, এটাকে সাধারণত আমরা বলে থাকি ব্রেক বুস্টার। তো দ্বিতীয় ভাষায় বলা যায় সেটা হচ্ছে এয়ার বুস্টার। এটা হচ্ছে এয়ার বুস্টারের লিঙ্কিং রড, যেখানে এখানে পুশ করে ব্রেক প্যাডেল পুশ করলে কাজ করে।
তো এটা অনেকেই এই জিনিসটা করতে বারবার কেউ বলতেছে পপুলারকে, কেউ বলতেছে স্টাইলিং কলাম। তো এটা হচ্ছে স্টাইলিং কলাম, কোনো সমস্যা নাই। পপুলারের ফলে এখানে প্রিমিয়াম থাকবে, এখানেও প্রিমিয়াম থাকবে। তো এটা হচ্ছে ইউনিট জয়েন্ট বা আমরা বলে থাকি এটা হচ্ছে স্লিপ জয়েন্ট। এটা হচ্ছে স্লিপ জয়েন্ট। যদি স্লিপ জয়েন্টের উপকারিতা হচ্ছে স্লিপ জয়েন্ট কিন্তু সাসপেনশন সিস্টেমে ব্যবহার করা হয়। স্টাইলিং ডানভাবে যখন করে নেয় তখন আঁকা বাঁকা ঢুকার ফলে যদি এখানে ডাইরেক্ট করা থাকে তাহলে যে কোনো ভাবে ভেঙে যেতে পারে। এই ডাইরেক্ট না করে স্লিপ জয়েন্ট থাকার কারণে এটা তখন জোর খায়। এই জন্য এটা আমরা বলতে পারি যে সাসপেনশন সিস্টেমের একটা জোর আছে। তো আজকের ক্লাস এই ছিল। তো আপনারা দেখতে থাকুন এবং আলজেরিয়ান স্কুলের আপনারা গর্বিত সদস্য। তো দেখতে থাকুন। আর যদি ভিডিও পেতে চান আপনারা অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। ধন্যবাদ সবাইকে।